আমরা যদি আখিরাতের কথা ভাবি, নিজের ঈমান আমল চরিত্রের কথা ভাবি, তো আমাদের পরিবর্তনের জন্য, নিজেকে বদলাবার জন্য, নিজের জীবন সাজিয়ে তোলার জন্য একটা চমৎকার মৌসুম, সিজন আমাদের সামনে, সেটা হলো মাহে রমজান। এই কথাটা বলার জন্যই কোরআনের আয়াতটা পড়ছি, এটাই শেষ কথা। মাহে রমজান, মানুষ মৌসুম চিনতে হয়। আলুর সিজনে আলু লাগাইতে হয়, কফির সিজনে কফি লাগাইতে হয়, আখিরাতের সিজনে আখিরাত কামাইতে হয়। জাহান্নাম থেকে বাঁচার সিজন আসতেছে, জান্নাত কামাই করার সিজন আসতেছে, তাকওয়া অর্জনের সিজন আসতেছে, নিজেকে মুত্তাকি বানানোর মৌসুম আসতেছে। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদেরকে আলাদা বলছি আমার মুমিন বান্দা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। কেন? কেন? লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলে যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো। প্রশ্ন হলো মুত্তাকি হলে কি লাভ? আল্লাহ বলছে উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্যই জান্নাত বানানো হয়েছে, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। অতএব প্রিয় ভাই, রমজানে তুমি যদি গুনাহ থেকে মুক্ত থাকো, রমজানে যদি তুমি 30টা রোজায় অভ্যস্ত হইতে পারো, রমজানে তুমি যদি ইফতার সাহারি ঠিক মতো গ্রহণ করতে পারো, রমজানের 20 রাকাত তারাবি যদি যত্ন নিয়ে আদায় করতে পারো, সাহরির উঠতে উঠা যদি একটু দোয়া 2 রাকাত নফল নামাজ পড়ে একটু কান্নাকাটি করতে পারো, ইফতারের আগে যদি একটু আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে পারো, কমপক্ষে 1 মাস যদি নিজের চরিত্র আখলাক হেফাজত করতে পারো, প্রিয় বন্ধু, আল্লাহ বলছে বান্দা 30 দিনের মধ্যেই আমি আল্লাহ তোমার হাতে জান্নাতের ভিসা লাগায়া ঈদের দিনে ফ্লাইটে উড়াই দেব। ঈদের দিনে ফ্লাইট 30 দিন। যেদিন রমজানের চাঁদ উঠবে সেদিন ইমানের পাসপোর্ট দিবা, আর আমি আল্লাহ 30 দিন আমার হুকুম মানবা, 30 দিন পরে আমি তাকওয়া নামের জান্নাতের ভিসা লাগাই দেব। এখন ইমানের পাসপোর্ট আর তাকওয়ার ভিসা রেডি, ঈদের দিন ফ্লাইট। পাসপোর্ট ভিসা হইলেই তো ফ্লাইট, ঈদের দিন ফ্লাইট, জান্নাতের ফ্লাইট। কি হাদিসে আছে এটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঈমানদার পুরা রমজান যখন গুনাহ থেকে পবিত্র হয়ে আল্লাহর হুকুম পালন করে, রোজা নামাজ হালাল হারাম বাইসা চলে, তো ঈদের দিন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, হে আমার ফেরেশতারা, বলো তো কোন শ্রমিক যদি তার মনিবের পুরা মেহনত কর্ম ঠিক মতো আদায় করে, তার পারিশ্রমিক কেমন দেওয়া উচিত? তখন ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, এটাই তো ইনসাফ, বিবেকের দাবি, যে যেহেতু শ্রমিক তার কর্ম মেহনত ঠিক মতো আদায় করেছে, অতএব তাকে তার পূর্ণ প্রতিদান, পূর্ণ মজুরি দিয়ে দেওয়া, এটাই তো দাবি, এটাই তো বিবেকের কথা। তখন আল্লাহ পাক, হাদিসে আছে, আল্লাহ তখন বলে, ফেরেশতারা, তোমাদেরকে সাক্ষী রেখে আমি বললাম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার সুউচ্চ মর্তবার কসম, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফা'i মাকানি, আমার উচ্চ সম্মান মর্যাদার কসম, আমি আল্লাহ আমার এই ঈমানদার রোজাদার পুরা মাস আমার হুকুম মানছে, ইফতার সাহারি তারাবি তাহাজ্জুদ, দোয়া মুনাজাত তিলাওয়াত জিকির রোজা এবং হারাম চুরি ডাকাতি জিনা ব্যভিচার সুদ ঘুষ অশ্লীলতা থেকে বেঁচে থাকছে। আজ আমি তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, আজ এই পবিত্র ঈদের দিনে আমি তাদেরকে মাফ করে দিলাম। হাদিসে আছে, ফেরেশতারা সাথে সাথে ফেরেশতারা তখন ঈদগাহের 2 পাশে দাঁড়িয়ে, ঈদের নামাজ পড়তে বান্দা যেখানে যায় তার 2 রাস্তার 2 পাশে দাঁড়িয়ে ফেরেশতারা ডাক দেয়, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল শোনো, আমরা ফেরেশতারা নিজ কানে শুনছি, ইন্নাল্লাহা কাদ গাফারা লাকুম, আল্লাহ তোমাদের মাফ করে দিয়েছে, ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, তোমরা এখন খুশি খুশি সন্তুষ্ট চিত্তে তোমাদের ঘরে ফিরে যাও, জান্নাতের বুঝ হয়ে গেছে। এই জন্য রমজান মাস, যুবক ছেলেরা, বাবা সিদ্ধান্ত নাও, এবারের রমজান আর মাত্র 30-31 দিন। এই 30-31 দিনকে সামনে রেখে তুমি সিদ্ধান্ত নাও যে রোজা রাখবা। প্রিয় ভাই, তোমরা ছেলে বেশি, এই জন্য বললাম, মনে রাখো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিসে বলছে, ফা ইন্নাস সাওমা লাহু ফিজাউন, নবীজি বলছে রোজা একজন যুবকের জীবনে একটি কার্যকর আমল। কেন? তার যৌন চাহিদা
নিবারণের জন্য, নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ রাসূল বলেছেন রোজা হচ্ছে সবচেয়ে কার্যকর একটি মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজার মাধ্যমে বান্দা নিজের যৌন চাহিদা, অস্থিরতার মানসিকতা, কামনা বাসনা এর থেকে নিয়ন্ত্রণ করতে পারে, আখলাক এবং চরিত্রের হেফাজত করতে পারে। এই জন্য ইনশাআল্লাহ রমজানকে কদর করে গুনাহ ছাড়ার চেষ্টা করো। তোমাদেরকে আমরা বললাম বাবা, এরপরে তুমি যদি সিদ্ধান্ত নাও ঠিক আছে হুজুর আপনার বলা আপনি বলে গেছেন, আমার নষ্ট আমি হয়েই যাব, ঠিক আছে কোনো সমস্যা নাই, লাস্তা আলাইহিম বিমুসাইতির। কোরআন শরীফে আল্লাহ বলছে নবী আপনি কোনো এমন না যে একেবারে জল্লাদ, অথবা আপনি একেবারে বাধ্য আপনি যে আপনি একেবারে গর্দানের মধ্যে পালোয়ার রাইকা তারে কইতে তুই নামাজ পড়বি নাহলে কল্লা হালাই দিমু। আল্লাহ বলে না, আপনার এই দায়িত্ব দেইনি, আপনাকে আমি কি দেই নাই, এই দায়িত্ব দেই নাই। আপনাকে বলছি ইন আলাইকা ইল্লাল বালাগ, আপনি সর্বোচ্চ শক্তি দিয়ে, আন্তরিকতা দিয়ে আপনি পৌঁছিয়ে দেন, আমি আল্লাহর হুকুম, আমার কথা, এরপরের ফয়সালা আমি দেব। এই জন্য আমাদেরও দায়িত্ব এটা। আমরা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা, আমাদের জিম্মাদারি এটা। নবীকে যেভাবে আল্লাহ বলছেন আমাদেরও দায়িত্ব এটাই। আমাদের সর্বোচ্চ শক্তি, মহব্বত, আবেগ, ভালোবাসা দিয়ে আমরা তোমাদেরকে বললাম। এবার তুমি যদি প্রত্যাখ্যান করো কোনো সমস্যা নেই, তোমার কারণে আমিও আটকাবো না, আমার কারণে তুমিও আটকাবো না। প্রিয় বন্ধু, রাত সবারই শেষ হয়ে যাবে, সুখের রাতও শেষ হয়, দুঃখের রাতও শেষ হয়। তাহাজ্জুদ যে পড়ে রাত্রে তার রাতও ভোর হয়, মদের আড্ডায়, জুয়ার আড্ডায় যে রাত কাটায় তার রাতও ভোর হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। অতএব দুনিয়া কারোর জন্য থেমে থাকে না, দুনিয়া কাউকে থাকতে দেয় না। একদিন না একদিন আমি তুমি সে সবাই আমরা কবরে চলে যাব, এটাই নিশ্চিত। অতএব আমরা যেন প্রত্যেকে ইনশাআল্লাহ নিজের ঈমান, আমল, আখলাক, বয়স্ক বাবাদেরকে বলি বিড়ি সিগারেটের বদভ্যাস ছেড়ে দেন, চা দোকানের আড্ডা ছেড়ে দেন। বিড়ি সিগারেট এই দুর্গন্ধ একেবারে ফসা মানুষের পরিচয়, বেশি ফসা মানুষ। এবার আসলে কোনো ব্যক্তিত্ব বলতে কিচ্ছু নেই, ব্যক্তিত্ব কারণ তার নাতি, ছেলে, বাতিজার বয়সী বাচ্চাদের সামনে নিজেকে একটা ফালতু কাজ থেকে বিরত রাখবে, এতটুকু বুঝ যার মধ্যে নাই। এবার কিতা ওটা প্লাস্টিক ছাড়া কিতা, হয়তো কোনো আকলে নাই, কোনো বুদ্ধিতে মাকে নাই। এই জন্য আমি অনুরোধ করছি বয়স্ক বাবারা, মাঝ বয়সীরা বিড়ি সিগারেট যাদের অভ্যাস ছেড়ে দেন, ছেড়ে দেন। এটা চা দোকানের আড্ডা ছেড়ে দেন, নারী নাচ গান জুয়ার আড্ডা ছেড়ে দেন, অশ্লীলতার আড্ডা ছেড়ে দেন। যেটুকু হায়াত আল্লাহ দিছে বাকি এটুকু তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে তাসবিহ পড়ে, দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে বারবার পড়তে থাকেন। নবীজি বলছেন উম্মত একবার যদি দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাক 10টা রহমত নাজিল করে, 10টা গুনাহ মাফ করে দেয়। আল্লাহর কাছে ওই বান্দার মর্যাদা 10 গুণ আগের চাইতে বেড়ে যায়। এরপরে পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলেন উম্মত আমি নবী নিষ্পাপ, আমি তো মাসুম, আমি নবীর তো কোনো গুনাহ নাই, তবুও আমি প্রতিদিন কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ এই কালেমাটা নিয়মিত পড়তে থাকি। হাদিস এটা, হাদিস এটা। তাইলে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলেন এই তাসবিহ, এই 6টা তাসবিহ খুব দাম, পড়েন সারাদিন পড়বেন, একবার পড়লেই নেকি, নেকি। নবীজি বলছে একবার সুবহানাল্লাহ পড়লে উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি। একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতে একটা খেজুর গাছ রোপণ করা হয়। এরকম আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাকেই তৌফিক দান করেন, আমাদের সকলকেই তৌফিক দান করেন। আজকের এই
মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন। কবরবাসীদের জন্য দোয়া চাইছেন, হ্যাঁ, কবরবাসীদের জন্য দোয়া যেমন দরকার, জীবিতদের হেদায়েত আর চাইতে বেশি দরকার। কবরবাসী তো তার কপাল নিয়ে গেছে, গাই যাই হইছে হইছে, ওটা মরে গেছে। কিন্তু আমাদের তো এখনো সুযোগ আছে, সুযোগ আছে না? আমরা যেটুকু বেঁচে আছি এটুকু তো তওবা করা যায়, ফিরে আসা যায়। অতএব আমরা যেহেতু চোখের সামনে দেখতেছি কবরবাসী আর আমল করতে পারবে না, অতএব আমিও যেদিন কবরবাসী হব সেদিন আমিও আর কোনো আমল করতে, আজকে সুযোগ আছে, এখন সুযোগ আছে। এজন্য আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব। ছেলেরা, বাবারা, পর্দার আড়ালের মা বোনরা, সবাইকে বললাম, মা বোনদের জন্য বিশেষ কথা হলো, মা বোন কেউ যদি শুনে থাকেন, আপনাদের কাছে বলি, যে নারীর পর্দা নাই, যে নারীর ইজ্জতের কদর নাই, যে নারীর সতীত্বের কদর নাই, যে মেয়ে পর্দা করে না, আল্লাহর কসম, বাস্তব কথা হলো, বেহায়া নারী, বেপর্দা নারী, এটা কোনো নারীও না, নারীর জাতও না, এটা কোনো বেড়িও না, বেড়ির জাতও না, এটা প্লাস্টিক, এটা প্লাস্টিক অথবা বালতি অথবা লোড়া অথবা বদনা, এমন কিছু হইতে। আর যদি বলে না এটাও না, তো ডাক্তার দেখালে বেড়ি, ডাক্তারের পরীক্ষা যেটা আইয়ের রিপোর্ট এটাই আর কি। এই জন্য নারী তাকেই বলে যে পর্দানশীল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু আওরাতুন, নারী বলে যে নিজেকে পর্দায় রাখে, আড়ালে রাখে, লুকিয়ে রাখে। যার সত্তার ভিতরে, মানে যার অস্তিত্বের ভিতরে, যার রক্তের ভিতরে, যার চামড়ার ভিতরে, যার রক্ত কণিকার ভিতরে পর্দা, হায়া, লজ্জা, নিজেকে লুকিয়ে রাখা, আড়ালে রাখার মানসিকতা মৃত্যু পর্যন্ত বহাল থাকে, তাকেই কেবল নারী বলে। নারীর রক্তে আল্লাহ তাআলা হায়া দিয়েছে, নারীর রক্তে রক্ত হায়া, এটা নাই, ছুটে গেছে যে নারী, ওটা কোন নারী, ওইটার নারী থাকে না, ওইটার মেয়ে থাকে না। এজন্য বন্ধু, ওই নর্তকী কোনোদিন সুখ দেবে না, বেপর্দা নারী সুখ দেয় না, চরিত্রহীন নারী সুখ দেয় না। বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক যে করে যেই মেয়ে, খোদার কসম আমি বললাম, ছেলেরা, সে যদি কোনোদিন তোমার জীবনে মিলেও সুখ মিলবে না, সুখ মিলবে না, সুখ। অসৎ নারী, চরিত্রহীন নারী, বেপর্দা মেয়ে, বিবাহ বহির্ভূত অবৈধ প্রেম করা মেয়ে, সে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু জ্বালাবে না। আল্লাহ তাআলা আমাদের ছেলেদেরকে হেফাজত করেন, আমাদের মেয়েদেরকে চরিত্রবান বানাইয়া দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলায়ে করিম, আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, এই রাত গভীরে আপনি মাফ করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়ার জীবন দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন। আয় আল্লাহ, বাকিটা জিন্দেগি কাজে লাগাবার তৌফিক দান করেন। আল্লাহ, আমার এই জওয়ান যুবক ছেলেগুলোকে বদলে দেন। আয় আল্লাহ, বদলে দেন। আয় আল্লাহ, আপনি বদলে দেন। আমি ভিক্ষা চাইলাম, আমি ভিক্ষা চাইলাম মাওলা। আমি যুবকের সেজদা চাই, আমি কিশোরের সেজদা চাই, আমি নওজওয়ানের সেজদা চাই মাওলা। এরা আমাদের সন্তান, এরা মুসলমানের সন্তান, এদের বাবা মুসলমান, এদের মা মুসলমান, এদের বংশ মুসলমান। আল্লাহ, এরা আপনাকে ভুলে গেছে, এরা ভুল করে ফেলেছে, অনেক দিন সেজদা দেয় নাই। আল্লাহ, এরা ভুল করে ফেলেছে, আজ আপনি মাফ করে দেন, আজ আপনি মাফ করে দেন। আল্লাহ, এতটা রাত অবধি এরা আপনার কথাই শুনেছিল, অনেক শক্ত কথা বলেছি মাওলা, এরপরেও তো মাওলা আপনার কথার জন্যই বসেছিল মাওলা। আল্লাহ, ছেলেগুলোকে বদলে দেন, ছেলেদেরকে বদলে দেন, আগামীর ইসলামের জন্য আমার এই নওজওয়ানদেরকে কবুল করে নেন। আল্লাহ, মাহাদির পতাকা উড়াবে ইনশাআল্লাহ। আল্লাহ, দাজ্জালের বিরুদ্ধে লড়বে মাওলা। আল্লাহ, আপনি প্রতিটা যুবককে হিম্মত দেন, হিম্মত দেন, হিম্মত দেন, ঈমান দেন, ইস্তেকামত দেন, সারা পৃথিবীর কালেমার পতাকা উড়াবার জন্য আমার এই বাংলার দামাল ছেলেদেরকে কবুল করে নেন, আমার নওজওয়ানদেরকে কবুল করে নেন, আমার বাবা চাচা বয়স্ক মুরব্বীদেরকে বাকিটা হায়াত আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন, বাকিটা হায়াত কাজে লাগাবার তৌফিক দান করেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন,
সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আত্মীয় স্বজন বংশধর আশেপাশের দূর দূরান্তের যে যেখানে কবরবাসী মাফ করে দেন, মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আপনার নূরের রহমত দ্বারা কবরগুলোকে ভরপুর করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আয় আল্লাহ, প্রবাসী যারা বিদেশের জমিনে, আল্লাহ এক প্রবাসী ভাই খুব বেশি আবদার করেছিল বলেই আমি এই মাহফিলে আসা। আল্লাহ সেই ভাই সহ আল্লাহ আরো যত প্রবাসী, আল্লাহ প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নেন, কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ বিদেশের জমিনে সহি সালামতে ঈমান আমলের সাথে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, প্রবাসীর স্ত্রী ছেলে মেয়েদেরকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। আল্লাহ পুরা মহল্লাকে দিনদার বানিয়ে দেন। মাওলা আখিরি ফরিয়াদ, রমজান পর্যন্ত হায়াত দান করেন, রমজান পর্যন্ত হায়াত দান করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রমজানে যেন জিন্দেগি পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারি, আপনি তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আয় আল্লাহ, আজকের এই মাহফিলটিকে বাস্তবায়ন করতে গিয়ে যে যেভাবে সহযোগিতা করেছে, আন্তরিকতা দেখিয়েছে, প্রতিটি সহযোগিতা, বুদ্ধি, পরামর্শ, টাকা পয়সা সবকিছুতে আপনি বরকত দান করেন, উত্তম বিনিময় দান করেন। প্রত্যেকের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন। যার যত নেক তামান্না দোয়া ছিল সব আপনি কবুল করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।